আজকে আমরা বিশ্ববিখ্যাত একটি অশ্লীল রেসিপি তৈরি করব। এই ধরনের রেসিপি পৃথিবীর কোনো প্রাণী আজও পর্যন্ত করে দেখাতে পারেনি। তাই আজকে আমরা এই চ্যালেঞ্জটি পকেটে ভরে চলে আসলাম আমার গার্লফ্রেন্ড নাদিয়াদের বাগানে। এখানে আসার পরে আমরা কান দিয়ে দেখতে পেলাম অশ্লীল জামরুলগুলো ল্যাংটা হয়ে ঝুলতেছিল গাছের সাথে। আমার গার্লফ্রেন্ড নাদিয়ার মেকআপ বক্সটি হাতে নিয়ে হাত পা মাথায় নিয়ে উঠে গেলেন জামরুল গাছের মাথায়। এখন জামরুলগুলোকে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে হালকা করে সুরসুরি দিয়ে নাদিয়ার মেকআপ বক্সের মধ্যে ঢুকাইতেছিলেন আমাদের সহযোদ্ধা। এই জামরুলটা দেখতে একেবারে আমার গার্লফ্রেন্ড নাদিয়ার নাকের মতো, কিছুটা চাইনিজদের নাকের মতো, একেবারে ব্যাটকেন না। এই ধরনের বিচ্ছিরি দুর্গন্ধযুক্ত জামরুলগুলো একমাত্র নেপচুন এবং বৃহস্পতি গ্রহ ছাড়া আপনারা কোথাও পাবেন না। তাই ছোট্ট একটি ঠেলাগাড়ির পিঠে চেপে নেপচুন গ্রহে এসে এভাবে আপনারা জামরুলগুলোকে খেয়ে যাবেন। আমরা প্রায় 1,20,000 টন জামরুল পেরে নাদিয়ার মেকআপ বক্সের ভিতরে ঢুকিয়ে নিছি। এই জামরুলগুলোকে কানের সাথে বেঁধে মহাকাশ থেকে ধেয়ে আসছেন আমাদের সহপাঠী, যেটা দেখার জন্য অনাগ্রহে আমি মোবাইলটাকে উলঙ্গ করে ভিডিও করতেছিলাম। এখন আমাদের 1,42,000 টন জামরুল সহি সালামতে পৃথিবীতে চলে এসেছে, যেটা দেখতে একেবারে বিচ্ছিরি এবং বাজে সুন্দর। এখন আমরা জামরুলের বস্তার ঠ্যাং ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছি আমাদের স্টুডিওতে, যেখানে নেওয়ার পর এটাকে আরামদায়কভাবে পোস্টমর্টম করানো হবে। 432 কিলো রাস্তা পাড়ি দিয়ে আমরা চলে আসছি আমাদের স্টুডিওতে। এখন আমরা জামরুলগুলোকে এখানে ভালোভাবে ঢেলে দিব। এরপরে নাদিয়ার মেকআপ বক্সটিকে হালকা করে ধরে মেলা মারবো বঙ্গোপসাগরে, কারণ ওটা খুবই বিচ্ছিরি। এরপরে আরমুজগুলোর শরীর থেকে ভালোভাবে আমরা জামা কাপড়গুলো খুলে নিব। জামা কাপড়গুলো খুলে নেওয়ার পরে এগুলিকে আমরা গোসল করাবো। এগুলোকে গোসল করানোর জন্য সাহারা মরুভূমি থেকে আমরা কিছু পানি ইম্পোর্ট করব। এই বিষাক্ত মায়াযুক্ত চোখের পানির ভিতরে আমরা এখন আরমুজগুলোকে এটার ভিতরে ভালোভাবে সাঁতার কাটাবো। এই আরমুজগুলোকে ম্যাক্সিমাম 20 থেকে 30 বছর সাঁতার কাটিয়ে নিবে, যাতে করে এগুলি পর্যাপ্ত পরিমাণ ময়লা হতে পারে। এরপরে বিশ্ববিখ্যাত একটি মিসাইল হাতে নিয়ে এই আরমুজগুলোর নাক নকশা ভালো করে ফাটিয়ে নেবেন, যাতে করে এটার হাই প্রেসার লো হয়ে যায়। এখন আমি আমার গার্লফ্রেন্ড নাদিয়ার চুরি করা ওড়নাটিকে এখানে ভালো করে বিছিয়ে দিব। এরপরে এই আরমুজগুলোকে আমার গার্লফ্রেন্ড নাদিয়ার ওড়নার উপরে 300 বছর ঘুম পাড়াবো। সুন্দর করে ঘুম পাড়ানোর পরে আরমুজের ব্লাড গুলোকে আমরা ফেলে দিব। এরপরে আরমুজের ডেড বডি গুলোকে ম্যান হলের ঢাকনার ভিতরে ঢেলে দিব। এরপরে বিষাক্ত মায়াযুক্ত আমার গার্লফ্রেন্ড নাদিয়ার চোখের জল দিয়ে ভালো করে এগুলিকে গোসল করিয়ে নিব। এখন আমরা বিষাক্ত মায়াযুক্ত আরমুজগুলোকে ফেলে দিয়ে পানিগুলোকে রেখে দিব। এরপরে এই আরমুজের ডেড বডি গুলোকে বুলডোজার মেশিন দিয়ে টুকরো টুকরো করে নিব। যখন দেখলাম এই ডেড বডি গুলো টুকরো টুকরো হয়ে আমার দিকে চেয়ে আছে, তখন আমি মায়ের হাত দুটি বাড়িয়ে দিয়ে আমার গার্লফ্রেন্ডের মেকআপ বক্স থেকে কিছু মেকআপ পাউডার চুরি করে এর ভিতরে আস্তে করে ঢেলে দিলাম। এরপরে রেসিপিটাকে আরেকটু মিষ্টি করার জন্য এর ভিতরে দিয়ে দিলাম কিছু সাদা সিলেকশন বালু। এগুলি খাওয়ার পরে অবশ্যই আপনার দাঁতগুলো পরিষ্কার হয়ে যাবে। এরপরে বাছাইকৃত কিছু স্টিলের পেরেক নিয়ে নিলাম। এগুলো ধান ভাঙানোর মেশিনের মধ্যে দিয়ে গুঁড়ো করে আস্তে করে আরমুজের ডেড বডির উপরে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। এই রেসিপিটাকে আরেকটু উজ্জ্বল করার জন্য এর ভিতরে আমরা দিয়ে দিব কিছু চাইনিজ শ্যাম্পু, যেটা দেখতে একেবারেই বিচ্ছিরি বাজে সুন্দর। এখন আমরা বড় সাইজের একটি রাশিয়ান ককটেল গুঁড়ো করতেছি, যেটা থেকে একেবারে বিচ্ছিরি মায়াযুক্ত সুগ্রান ছড়াইতেছিল। সেই মায়াযুক্ত ককটেলের 20 কেজি গুঁড়ো দিয়ে দিলাম, যাতে করে এটা খাওয়ার পরে কান দিয়ে অনবরত পানি বের হতে থাকে। এখন আমরা 4 জন এটার ভিতরে নেমে হালকা করে ডান্স করে নিব। যখন মোটামুটি ডান্স করানো শেষ হবে, তখন হালকা করে মুখে দিয়ে একটু টেস্ট করে নিব। যদি দেখি যে সবকিছু ঠিক আছে, তারপরে এর ভিতরে 20 থেকে 40 কেজি লবণ আমরা দিয়ে নিব। এরপরে এগুলিকে টেস্ট করার জন্য একটি বুলডোজার মেশিন দিয়ে মুখের মধ্যে 20 মণ ভরে নিবেন। এরপরে যদি দেখেন টেস্ট ঠিক আছে, তাহলে 14 গোষ্ঠীর সকলকে ডেকে এনে ইচ্ছা মতো ঝোলা ভরে নিবেন। তাতেও যদি আপনার ঝোলা না ভরে, তাহলে এভাবে ঢেলে একটু খেয়ে নিবেন। এবং এই ধরনের রেসিপি যদি আপনি করে খেতে চান, তাহলে অবশ্যই নিজ দায়িত্বে নিজ মাথার উপরে হামার দিয়ে একটি বাড়ি দিয়ে নিবেন। সেই ভাঙা মাথার টুকরো দিয়ে আস্তে করে রেসিপি করে খেয়ে নিবেন। তো আজকের মতো বিদায় নিলাম আমি নাহিদ ইম্পিয়ার। পরবর্তী ভিডিও নিয়ে দেখা না হতে পারে, কারণ নিঃশ্বাসের গ্যারান্টি নাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।